তাহলে 7ই মার্চের যদি আপনারা বাঙালি হয়ে থাকেন তাহলে 7ই মার্চে আপনাদের কোনো সমস্যা হবে না। আমরা সাউন্ড কমিয়েছি, আমরা 7ই মার্চের ভাষণ বাজাবো, আমরা 7ই মার্চের ভাষণ বাজাবো। আপনারা শুনতে চান না, তবে আমরা শুনতেছি। অনেক মানুষ লোকে লোকে সবাই শুনছে। যদি আপনারা বাঙালি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই শাহবাগের সামনে বাজানো হবে। পারলে টাকা এখানে দুইজন এসেছিল, তারা আমাদের বলল, এবং আমাকে আক্রমণাত্মক সুরে বলল যে এখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজানো যাবে না। আমি তাদেরকে স্পষ্ট করে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্স ডিপার্টমেন্টে 18 সেশনের একজন শিক্ষার্থী আমার বন্ধু সৈকতকে অবৈধভাবে অগণতান্ত্রিকভাবে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না সেটার কারণ কি। আমি একটা নিউজ পোর্টালে দেখলাম যে শাহবাগ থানা ওসি মহোদয় বলেছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর কারণ কি? এর কারণ আপনারা খুঁজবেন। আমরা এর প্রতিবাদ স্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমরা এখানে বাজাবো। আর আমি একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে ততদিন পর্যন্ত একজন বাঙালি হিসাবে আমরা বঙ্গবন্ধুর ভাষণ ইচ্ছে মতো কারোর অসুবিধা না করে বাজাবো। এবং আজকে যেহেতু 7ই মার্চ সেহেতু আমরা বাজাবোই। বঙ্গবন্ধু আমাদের হৃদয়ে আছে, বঙ্গবন্ধু 1000 বছর ধরে বাঙালির হৃদয়ে থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সে বিষয়ে কিছু বলতে পারছি না। সে ছাত্রলীগের সাথে জড়িত না। সে জুলাইয়ের যে আন্দোলন ছিল সে আন্দোলনও করেছে। সে শহীদুল্লাহ হলের, আমি জগন্নাথ হলের। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ। স্বপন আপনার কি মানে কোনো সংগঠনে? আমি কোনো সংগঠনের প্রতিনিধিত্ব এই জায়গায় এই মুহূর্তে করছি না। আমি এই জায়গায় সাধারণ মানুষ হিসেবে এসেছি। কেন এই জিনিসটা করেন? অবশ্যই আমাদের আপনাদের যেরকম গণতান্ত্রিক আপনাদের যেরকম বলার অধিকার আছে, আমি আমার সেটা এখানে বলেছি অলরেডি ক্লিয়ার। আমি এইখানে কোনো কাউকে প্রতিনিধিত্ব করছি না। আমি ব্যক্তি সত্ত্বে এখানে এসেছি, রাস্তাতে যাচ্ছিলাম, এইটুকু বলেছি, এইটুকুই আমার। আপনারা জানেন